এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রেসক্রিপশন রেডি করতে হয় এবং এটি পিডিএফ এ সেভ করতে হয়। তাহলে একটি প্রেসক্রিপশন রেডি করার ক্ষেত্রে এখানে একটি আমি ফরম্যাট রেডি করে নিয়েছি। এই ফরম্যাট থেকে আমরা কি করব? এডিট করব। এই ফরম্যাটটাকে এডিট করব। এখানে ডক্টর সুমাইয়া নওশিন খান পান্থ আছে। আমরা চাইলে এখান থেকে ডক্টর জাস্ট এই নামটা চেঞ্জ করে দেব। এখানে কি করব? এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করে দেব। কি? ডক্টর জয়। তারপরে দিতে পারি মেডিকেল কনসালটেন্ট। এখানে অন্য কোনো কিছু ডেজিগনেশন থাকলে সেটা আমরা দিতে পারি। এখানে ডক্টরের বিএমডিসি নাম্বার। ডক্টরের যে বিএমডিসি নাম্বারটি আছে সেটি আমরা চেঞ্জ করে দেব। সাপোজ বিএমডিসি নাম্বার এটি। ওকে? তারপরে এখানে একটি লোগো আমরা দিয়ে রেখেছি। যদি চাই এই লোগোটা চেঞ্জ করতে পারবো। আমরা এটি চেঞ্জ করব না। এরপরে কি আছে এখানে? পেশেন্ট ডিটেইলস। পেশেন্ট ডিটেইলস এ পেশেন্টের নাম দিতে হবে। পেশেন্টের নাম দিতে হবে। প্রথমে আমরা এখানে পেশেন্টের নামটি ব্যাক স্পেস দিয়ে কেটে নিলাম। তারপরে এখানে পেশেন্টের নাম দিলাম। সাপোজ MADHAB। তারপরে এখানে কি আছে? পেশেন্টের এইজ। এজ কি আছে? সাপোজ এইখানে দেয়া আছে 27 ইয়ার্স। এখানে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 34 ইয়ার্স। ওকে? তারপরে জেন্ডার দেয়া আছে। জেন্ডার দেয়া আছে। আমরা যেহেতু সব চেঞ্জ করতেছি, এখানে জেন্ডারটা মেল করে দিলাম। জেন্ডার মেল। ওকে? তারপরে কি আছে এখানে? অ্যাপয়েন্টমেন্ট ডেট। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আজকের যে ডেটটি আছে আমরা চাইলে সেই ডেটটি চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এখানে আমরা আজকের ডেটটি দিয়ে দিই। আজকের ডেট হচ্ছে 24/1/4/05/2055 দেন এখানে দেয়া আছে টাইম। এই টাইমটা এখানে দিতে পারি 11 PM। সাপোজ 11 মানে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আরকি যখন আমি এই প্রেসক্রিপশনটি রেডি করতেছি সেই সময়। দেন এখানে আমরা মেডিকেল হিস্টোরি যদি কোনো কিছু থাকে তাহলে আমরা সেটি দিব, যদি না থাকে তাহলে দরকার নেই, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেব। এখানে ফিভার আছে। দেন এখানে আমরা চাইলে আরো একটা যদি অ্যাড করতে করার দরকার হয় আমরা এখানে এন্টার দিয়ে অ্যাড করে নিতে পারবো। তারপরে আমি যদি সাপোজ এটা দিয়ে দিলাম। ওকে? তারপরে এখানে ডায়াগনোসিস আরো যদি যা থাকে সেটা আমরা দিয়ে দেব, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল। ইনভেস্টিগেশন যদি থাকে তাহলে আমরা দেখেন যে এখানে আমরা এটাকে মুছে দিলাম, দিয়ে যদি ইনভেস্টিগেশন কিছু থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব। আর যদি না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবলটাই থাকবে। আচ্ছা, নেক্সট ফলো আপ ডেট। যদি নেক্সট ফলো আপ ডেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা এখানে চেঞ্জ করে দেব। সাপোজ 29th মে দিলাম। দেন এখানে মেডিসিনের নাম আছে, মেডিসিনের ডোসেস আছে, কতদিন পর্যন্ত খাবে। এখানে আমরা চাইলে এটাকে যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এটাকে কেটে দিতে পারবো। আর যদি আমাদের দরকার হয় আমরা এখান থেকে কপি করে নেব, নিচে এসে পেস্ট করব, তাহলেই আমাদের স্ট্রাকচারটা ঠিক থাকবে আর কি। 4 করে দিলাম। এখানে যে নাম আছে আমরা চাইলে এখানে নাপা এক্সট্রা দিয়ে দিই। এক্সটিআর নাপা এক্সট্রা সাপোজ কত এমজি হয়, যে কয় এমজি হয় সেটা এখানে দিয়ে দেবো। 3 ডেজ আছে, এটা 5 ডেজ করলাম। দেন এতটুকুই, নিচে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তারপরে আমরা কি করব? এটাকে সেভ করে নিলাম এবং আমরা ফাইলে যাব। ফাইল থেকে সেভ অ্যাস এ যাব। সেভ অ্যাস। এখান থেকে আমরা যেইখানে সেভ করতে চাই, যেই প্লেসে, ডেস্কটপেও সেভ করতে পারি। আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এর মধ্যে আমরা সেভ করতে পারি। এবং এখানে যখন আমি প্রেসক্রিপশন দিচ্ছি এবং নাম দিচ্ছি, একই নাম বারবার না দিয়ে যদি আমি চাই যে
একই নাম বারবারও দিতে পারবো, সেক্ষেত্রে রিপ্লেস হয়ে যাবে। আমি আজকের ডেট দিয়ে প্রেসক্রিপশনটা সেভ করতে পারি। দ্যাট উইল বি বেস্ট ফর ফাইন্ড 120525। ওকে, এবং অবশ্যই এখানে সেভ করব আমি পিডিএফ ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটে সেভ করব, দেন সেভ। দেন আমি যদি আমার ফাইল লোকেশনে যাই, অটোমেটিক এটা ওপেন হয়ে গিয়েছে। পিডিএফ ফরম্যাট ইজ রেডি। এখন আমি ফাইলটা যে শেয়ার করতে চাই কারোর সাথে, তখন আমি আমার ওই লোকেশনে যাব এবং এখানে গিয়ে দেখবো, দেখেন আমার ফাইলটি এখানে চলে এসেছে 120525। ওকে, এই ফাইলটি আমি চাইলে এখানে ক্লিক করলে ওপেন করে দেখতে পারবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমি যাকে দেয়া দরকার তাকে এই ফাইলটি পাঠিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।